জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে হালকা করে ছেঁকা দিয়ে দিল নির্বাচন কমিশন। ডিয়ার অডিয়েন্স, এই জিনিসটা বুঝতে হলে আপনাকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। সার্জিস আলমদের দল মানে এনসিপি আগামী যেই সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে শাপলাকে তারা তাদের প্রতীক হিসেবে চায়, মানে এনসিপির প্রতীক হবে শাপলা, এমনটাই চায় তারা। গেল এক। তারপর সার্জিস আলম বলেছেন, আমরা যদি শাপলাকে আমাদের রাজনৈতিক প্রতীক হিসাবে পাই না, তাহলে বিএনপিকেও আমরা ধানের শীষ প্রতীক পেতে দিব না। এটাও গেল। তারপর এনসিপি আরেকটা দাবি তুলেছে, সেটা হলো নির্বাচনী তফসিল থেকে যেন নৌকা প্রতীককে বাদ দেওয়া হয়। এবার চলুন এনসিপির এই দাবিগুলোর রেজাল্ট কি সেটা দেখে আসা যাক। এনসিপি যে বলেছে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে নির্বাচনের তফসিল থেকে বাদ দিয়ে দেওয়া হোক, এমন দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে এবং শাপলা প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। এমনটাই একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ। প্রথমত নির্বাচনী তফসিলে আওয়ামী লীগের প্রতীক নৌকা থাকবে এবং এনসিপি যেই প্রতীক চেয়েছে শাপলা, সেই প্রতীক তারা আপাতত পাবে না। এ নিয়ে একটু বিস্তারিতভাবে নির্বাচন কমিশনার বলেছেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এ প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নাই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে। তারপর এনসিপির চাওয়া শাপলা প্রতীক প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে, তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এ প্রতীক নেই সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি যদি দল হিসাবে পরে নিবন্ধন পায় তাহলে এসব পর্যালোচনা করে দেখা যাবে। আপাতত এনসিপিকে ওয়ান কাইন্ড অফ ছেঁকা দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সো ডিয়ার অডিয়েন্স, এই বিষয় নিয়ে আপনার কিছু বলার থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।